নেপাল সেন্ট্রাল জেল থেকে ৩৩০০ বন্দী পালিয়েছেন। কাশকি, তুলসীপুর, দিল্লি বাজার, মোরাং এবং জলেশ্বর জেলসহ ৭৭ জেলার কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ১৩,০০০ কয়েদি। তাদের একটা বড় অংশ এখন ভারত সীমান্ত দিয়ে নেপাল ছাড়ার চেষ্টা করছেন। ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত আছে নেপালের। এর মধ্যে উত্তরপ্রদেশের ৬৫১ কিলোমিটার, বিহারের ৭২৬, উত্তরাখণ্ড ১৭৩, পশ্চিমবঙ্গের ৯৬ এবং সিকিমের সঙ্গে ৯৯ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করেছে নেপাল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার পর থেকেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। তাদের কাছে ধরাও পড়ছেন জেল পলাতক কয়েদিরা। ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে অন্তত ৩৫ কয়েদি গ্রেপ্তার হয়েছেন। নেপাল থেকে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে ২২ জনকে নেপাল উত্তরপ্রদেশ সীমান্তে, ১০ জনকে বিহার সীমান্তে, ১ জনকে উত্তরাখণ্ড সীমান্তে ও ১ জনকে পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে আটক করার পর তাদের সংশ্লিষ্ট রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি কয়েদিও। ভারতের বিহার মতিহারি জেলা সংলগ্ন নেপাল সীমান্তের কাছে ধরা পড়েন তিনি। তার নাম আব্দুল হাসান থালি। জিজ্ঞাসাবাদে আব্দুল হাসান নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেন এবং নেপালের কারাগার ভেঙে পালিয়ে আসার ঘটনা স্বীকার করেন। তাকে স্থানীয় হরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নেপালের বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে ভারতের। সীমান্তে চূড়ান্ত হাই অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নেপালের উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো অপরাধী বা পলাতক বন্দী ভারতীয় সীমান্তে প্রবেশ করতে না পারে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।